আমাদের সিদ্ধান্ত এখানে আমরা কতদিন থাকব। তিনি আরো বলেছেন, কেউ এমনও বলেন এই সরকার 5 বছর 10 বছর এমনকি 50 বছর পর্যন্ত থাকুক, কিন্তু আমরা বিওস একটি নতুন গুরুত্বপূর্ণ ভিডিও চলে আসলাম। ভিডিওটি না টেনে সময় দেখার অনুরোধ রইল। ডক্টর ইউনূস সরকার উনি আমেরিকায় গেছেন। আমেরিকা যেয়ে কী ঘোষণা করছেন উনি বলছেন, এখন বর্তমান তথ্যমন্ত্রী সরকার যারা, তাদের কোনো নিশ্চয়তা নাই, কোনো ঘোষণা দেয়নি, কাগজ কলমে লেখা নাই যে আমরা 5 বছর 3 বছর 10 বছর 50 বছর পর্যন্ত আমরা থাকতে পারি। তাহলে কি ডক্টর ইউনূস কি 3 বছর কি এই গদি ছাড়বেন না? সে কি নির্বাচন দিবেন না? তাহলে চলুন আমরা সেই ভিডিওটি মনোযোগ দিয়ে দেখে আসি যে ডক্টর ইউনূস উনি কী কথা বলছেন। উনি কি আরও 3 বছর 5 বছর কি উনি গতিতে থাকতে চান? ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। জাতিসংঘ সাধারণ পরিষদের 80তম অধিবেশন যোগ দিতে 11 দিনের সফরে নিউ ইয়র্ক গিয়েছিলেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস। মজার বিষয়, তিনি এই সফরে 100 জনেরও বেশি সফর সঙ্গী নিয়ে গিয়েছিলেন, যা সম্ভবত এই অধিবেশনের সবচেয়ে বড় প্রতিনিধি দল। যাই হোক, তিনি এই সফরে একাধিক বেসরকারি অনুষ্ঠানে অংশগ্রহণ করেন, পাশাপাশি কয়েকটি সাক্ষাৎকার দিয়েছেন, যেমন আল জাজিরার প্রাক্তন সাংবাদিক তথা জেটিওর প্রতিষ্ঠাতা মেহেদী হাসানকে সাক্ষাৎকার দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সেখানে তিনি বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন, জানিয়ে বাংলাদেশ জুড়ে চলছে রাজনৈতিক চর্চা। যেমন নির্বাচন নিয়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা নিয়ে তার মতামত যথেষ্টই সমালোচিত হচ্ছে। যেমন বিবিসি ও আল জাজিরার প্রাক্তন এই সাংবাদিক নেপালের সঙ্গে তুলনা করে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের জাতীয় নির্বাচন অনুষ্ঠানে বেশি বিলম্বের কারণ জিজ্ঞেস করেছিলেন। উত্তরে মোহাম্মদ ইউনূস বলেন, আমরা একটি অন্তর্বর্তী সরকার, আমাদের মেয়াদ কতদিন হবে এটা কেউ নির্ধারণ করে দেয়নি, এটা আমাদের সিদ্ধান্ত এখানে আমরা কতদিন থাকব। তিনি আরো বলেছেন, কেউ এমনও বলেন এই সরকার 5 বছর 10 বছর এমনকি 50 বছর পর্যন্ত থাকুক, কিন্তু আমরা ফেব্রুয়ারির প্রথমার্ধেই নির্বাচনের সিদ্ধান্ত নিয়েছি। উল্লেখ্য, এর আগেও একাধিক বিদেশি মিডিয়ার সাক্ষাৎকার দিয়েছেন মোহাম্মদ ইউনূস। প্রতিবারই তিনি যা দাবি করেছেন এবারও তাই করলেন। তার দাবি, আমাদের প্রধানত 3টি কাজ, প্রথমত সংস্কার, এরপর বিচার এবং সবশেষে নির্বাচন। আমরা এখন সংস্কারের কাজ করছি, এটা অনেক বড় একটা কাজ। অর্থাৎ এবারও বাংলাদেশের প্রধান উপদেষ্টা আরো দীর্ঘ সময় ক্ষমতায় থাকার একটা পায়তারা কষলেন। ইউনূসের এই মন্তব্য যে আসবেই সেটা নিয়ে বাংলাদেশের রাজনৈতিক মহল মোটামুটি নিশ্চিত ছিল, কিন্তু আওয়ামী লীগকে নিয়ে তার সাম্প্রতিক মন্তব্য যথেষ্টই হইচই ফেলেছে বাংলাদেশে। আওয়ামী লীগকে তাদের কার্যক্রম চালুর অনুমতি ফিরিয়ে দিতে পারে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। ওই সাক্ষাৎকারে এমনই আভাস দিয়েছেন প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস। আওয়ামী লীগ সম্পর্কে আইনি অবস্থান ব্যাখ্যা করেছেন তিনি। তার দাবি, আওয়ামী লীগ নিষিদ্ধ নয়, তাদের কার্যক্রম নিষিদ্ধ, সেই নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেওয়া হতে পারে। এরপরই মোহাম্মদ ইউনূস প্রশ্ন করা হয়েছিল, তাহলে কি আওয়ামী লীগ আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পারবে? এর জবাবে ইউনূস সাহেব বলেন, না, সেটা পারবে না, কারণ নির্বাচন কমিশন তাদের নিবন্ধন বাতিল করেছে, অন্তর্বর্তী সরকার করেনি। সরকার শুধু আওয়ামী লীগের কার্যক্রম বাতিল করেছে। এরপরে ইউনূসের দাবি, আওয়ামী লীগ দল হিসেবে বৈধ, তবে এখন তাদের কার্যক্রম স্থগিত, যে কোনো সময় কার্যক্রম চালু করা হতে পারে। ওয়াকিবহল মহলের মতে, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের কারণে ইউনূস সরকারের ওপর আন্তর্জাতিক চাপ তৈরি হয়েছে। ভারত সহ একাধিক দেশ এটা নিয়ে সরব, এমনকি দেশের ভিতরে ওই সিদ্ধান্ত নিয়ে বিরোধ সৃষ্টি হয়েছে। আবার সিদ্ধান্তটি কতটা সঠিক তা নিয়েও অন্তর্বর্তী সরকারের মধ্যে সংশয় আছে। কেউ কেউ বলছেন, গত 12ই মে কার্যক্রম নিষিদ্ধ ঘোষণার পর আওয়ামী লীগের কর্মসূচি আরো বেড়ে গিয়েছে। এখন তো তারা রীতিমতো ঘোষণা দিয়ে মিছিল ও অন্যান্য কর্মসূচি পালন করছে, যা মোকাবিলা করতে অক্ষম ইউনূসের সরকার। ফলে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম ফিরিয়ে দিয়ে রাজনৈতিকভাবে মোকাবিলা করা যেতে পারেই বলে মনে করছেন অধিকাংশ রাজনৈতিক বিশ্লেষক। ফলে চাপে পড়ে সুর পাল্টাচ্ছেন মোহাম্মদ ইউনূস।